শেরপুরের নালিতাবাড়ির ভোগাই নদী দুই পার সহ নদীর মাঝখানে বালুর স্তূপ ও গর্ত দেখে মনেই হতে পারে এখানে তৈরি করা হচ্ছে বড় কোনো স্থাপনা, কিন্তু না, নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় এমন ক্ষতবিক্ষত অবস্থা। এছাড়া বালু উত্তোলনের কারণে নদীর ওপর নির্মিত ৪৪ সেতুর পিলারগুলোর নিচ থেকে সরে গেছে মাটি। যে কোনো সময় সেতুটিতে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অবৈধভাবে বালু উত্তোলন রোধে কিছুদিন পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল, জরিমানা সহ ড্রেজার মেশিন গুঁড়িয়ে দেওয়ার পর তিনি নতুন ড্রেজার বসিয়ে আবারও শুরু হয় বালু তোলার মহোৎসব। বিশেষ করে শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার দুর্গম এলাকায় চলে এমন ইঁদুর বিড়াল খেলা। সারাতে শব্দে আমাদের পড়াশোনায় অনেক সমস্যা হয়। প্রতি রাতেই তো এখান থেকে মোটামুটি ১-২০০ টাকা বালু আর কি উত্তোলন হয়। আবাদি জমি বিনষ্ট হয়ে যাচ্ছে বালু উত্তোলন হলে। নদী হলো প্রাকৃতিক সম্পদ, যখন আপনার এই নদীটা ক্ষতির মুখে হয়ে পড়তেছে এই বালু তোলার কারণে, নিজের তল থেকে আমাদের ব্রিজ হুমকির মুখে পড়ে গেছে। ধ্বংস করে যাওয়ার পরে দেয়, আবার নতুন করে আবার ওরা এগুলি আবার নিয়ে আবার সরঞ্জামাদি নিয়ে এখানে হাজির হয়ে যায়। প্রশাসন যদি শক্তিশালীভাবে ব্যবস্থা নেয় তাহলে অবশ্যই প্রতিরোধ করা সম্ভব। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিজের অসহায়ত্বের কথা স্বীকার করে স্থানীয়দের সহযোগিতা চাইলেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। সর্বোচ্চ চেষ্টা করছি আমরা এই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার জন্য। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করছেন অভিযান। এই অবৈধ বালু উত্তোলন বন্ধে আমি শেরপুরের সকল সেক্টরের লোকজন সহযোগিতা কামনা করি। অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় গত ১০ মাসে জেলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজাসহ ২৭.৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ধ্বংস করা হয়েছে বিপুল সংখ্যক ড্রেজার মেশিন। সময় সংবাদ, শেরপুর।